বব ডিলান লিখেছিলেন, হাউ মেনি ইয়ার্স মাস্ট ওয়ান ম্যান হ্যাভ বিফোর হি কুড হিয়ার পিপল ক্রাই। অন্যদিকে সেই গানের অনুকরণে কবির সুমন লিখেছিলেন, কত হাজার মরলে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে। এই দুটো গান বেশ কয়েক দশক আগের লেখা, কিন্তু সেই গান আজকে দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে আজকের সমাজে। তার কারণ কি? কারণ আমরা কম বেশি সবাই জানি যে গত নিট পরীক্ষা, সেখানে পেপার লিক, সেই পেপার লিকের জন্য অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে বেশ কিছু ছাত্রছাত্রী তাদের জীবন নিজেরা নিয়ে নেয়, এবং সেই বিষয়কে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে একটি পার্টি সংগঠিত হয়, এবং সেই পার্টি গত 25 দিন ধরে প্রোটেস্ট করছে, প্রতিবাদ করছে দিল্লির যন্তর মন্তর এলাকায়। এবং সেখানে গত 19 দিন ধরে সোনাম ওয়াংচুক তিনি হাঙ্গার স্ট্রাইকে আছেন, অনশনে আছেন। কিন্তু মূল বিষয়টা হলো, এত কিছু যেইগুলোকে কেন্দ্র করে যে শিক্ষামন্ত্রী রিজাইন করা, সেই শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে এখনও ডিরেক্ট কোনো বয়ান আসেনি। শিক্ষামন্ত্রীর দিক থেকে তো আসেনি, তার সাথে সাথে ভারত সরকার এবং ভারত সরকারের একদম উচ্চপদস্থ যে সমস্ত মন্ত্রী আমলারা আছেন তাদের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়কে কেন্দ্র করে কোনো মন্তব্য আসেনি, এবং পরবর্তী পদক্ষেপ ভারত সরকারের পক্ষ থেকে কী নেওয়া হতে পারে সেইগুলোকে কেন্দ্র করেও কিন্তু কোনো মন্তব্য এখনো অবধি আসেনি। আজ দাঁড়িয়ে আছি 16ই জুলাই। সেই 16ই জুলাই আজকের দিনে যন্তর মন্তরে গোটা একটা দিন ধরে যারা সেখানে প্রতিবাদ করছে, এই প্রোটেস্টে যারা যুক্ত, তারা সবাই হাঙ্গার স্ট্রাইকে যাচ্ছে। এবার এই যে নিট পরীক্ষাকে কেন্দ্র করে এই শোরগোল, এই সমস্যা, এই প্রতিবাদ তৈরি হয়েছে, সেটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এর সাথে জানি না দ্বিতীয় যে কারণটার জন্য সোনাম ওয়াংচুক তিনি প্রতিবাদ করছেন। কিছুজন হয়তো জানি, কিন্তু বেশিরভাগ জনই হয়তো জানি না। গত 2019 সালে লাদাখে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে লাদাখের মানুষজনদের তাদের নিজেদের পরিবেশ সেইগুলোকে ঠিকঠাক রাখার জন্য, সেইগুলোকে সংগঠিতভাবে সুন্দর পরিসরে মেনটেন করার জন্য তাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে, এবং ষষ্ঠ তফসিলি যে আইন, সেই আইনের আওতায় লাদাখকে আনা হবে, যার ফলে লাদাখের মানুষজনদের নিজস্ব অধিকার সেইগুলো কায়েম হবে। তার সাথে লাদাখে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প যদি করতে হয়, কোনো ধরনের পাহাড় কেটে রাস্তা, সড়কপথ বা কোনো শিল্পায়ন যদি করতে হয়, তাহলে সেইগুলোর প্রত্যেকটা বিষয় লাদাখের যে উপজাতিরা, যেখানে যারা লাদাখে মানুষজন বহুকাল ধরে বসবাস করছে, তারা কিন্তু তাদের ব্যক্তিগত মতবাদ কি তারা ভাবছে এবং লাদাখের ভবিষ্যৎ নিয়ে তারা কিভাবে দেখছে, সেইগুলো তারা জানাতে পারবে। কিন্তু কি দেখা যায় যে ভোট পরবর্তী সময়, বিজেপি লাদাখে আসার পরবর্তী সময়, এই যে স্বায়ত্তশাসন বা বিশেষ আইনের যে অধিকার লাদাখের মানুষজনদের দেওয়ার কথা ছিল এবং লাদাখকে দেওয়ার কথা ছিল, সেইগুলো কিন্তু করা হয় না। এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখ হওয়ার দরুন যেটা হচ্ছে যে শিল্পায়ন, নগর উন্নয়ন, সড়ক, এই সমস্ত রাস্তাঘাট তৈরির জন্য লাদাখের যে বিভিন্ন পাহাড় পর্বত, সেই সমস্তগুলোকে কেটে রাস্তা তৈরি হচ্ছে। অন্যদিকে লাদাখের যেই পার্বত্য অঞ্চল থেকে অনেক নদী বয়ে যায়, কিছু নদী পরবর্তী সময় আমাদের সমতলে এসে বর্ষার জলে পুষ্ট হয়, কিন্তু সেটা শুরু হয় লাদাখের একটা জায়গা থেকে। এরকম বহু ধরনের নদী কিন্তু সেই লাদাখে অবস্থিত, এবং সেইগুলোকে তাদের প্রকৃতি খনিজ সম্পদকে রক্ষার জন্য লাদাখের মানুষজন লড়ে যাচ্ছে সরকারের বিরুদ্ধে গিয়ে। সেই একই কারণে সোনাম ওয়াংচুক তিনি গত 19 দিন ধরে তিনি অনশনে আছেন, হাঙ্গার স্ট্রাইকে আছেন। এবার ভারত সরকারের পক্ষ থেকে এত কিছু হওয়ার পরেও কোনো মন্তব্য আসছে না। আমাদের শিক্ষামন্ত্রী কিছু বলছেন না, আমাদের প্রধানমন্ত্রী কিছু বলছেন না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কি, যে দেশের সব থেকে জনপ্রিয় কিছু সাংবাদিক, তারা যারা এমন এমন প্রতিষ্ঠানে কাজ করেন যেই সরকার, সেইগুলো হলো সরকারি প্রতিষ্ঠান, তারা যে টাকাটা মাইনে হিসেবে পায়, তারা যে স্যালারি পায়, সেটাও আমাদের মতো ট্যাক্স পেয়ারদের টাকা থেকে তারা মাইনেটা পায়। তার কারণটা হলো তারা সরকারি একটি মিডিয়া এজেন্সিতে কাজ করে, একটি প্রতিষ্ঠানে কাজ করে। তারা এসে বলছে যে এই মুহূর্তে একমাত্র সোনাম ওয়াংচুককে যদি কেউ সরাতে পারে এই হাঙ্গার স্ট্রাইক থেকে, এই অনশন থেকে, সেটা হলো অভিজিৎ দীপকে, অর্থাৎ ককরোচ জনতা পার্টির যেই কর্ণধার, সেই মানুষটি। কিন্তু বারবার বলা হচ্ছে, সোনাম ওয়াংচুক বারবার বলছেন যে আমি পেছনে সরব না যতক্ষণ না শিক্ষামন্ত্রীর পদত্যাগ হবে এবং লাদাখকে একটি স্বায়ত্ত শাসন দেওয়া হবে, বিশেষ আইনের অভ্যন্তরে আনা হবে, ততক্ষণ তিনি এই অনশন শেষ করবেন না। তাতে তার প্রাণ গেলে তার কোনো সমস্যা নেই। তিনি তার প্রাণ উজাড় করে দিতে চান লাদাখের মানুষজনদের জন্য এবং গোটা ভারতবর্ষের ছাত্রছাত্রীদের জন্য।
কিন্তু তিনি বারবার বলছেন, যেই সাংবাদিকের কথা বলছিলাম, তিনি বারবার বলছেন যে যদি কেউ পারে তাহলে একমাত্র অভিজিৎ দীপকে পারবে এই মানুষটিকে, সোনাম ওয়াংচুককে এই অনশন থেকে ফিরিয়ে আনতে, তাকে কিছু খাবার খাওয়াতে। কিন্তু তিনি একবারের জন্যও বলছেন না, তিনি একবারের জন্য প্রশ্ন করছেন না দেশের চতুর্থ স্তম্ভের যেই মূল কাজ, যে সরকারের ভুলগুলোকে দেখানো, সরকারের বিরুদ্ধে সরকার যে ভুল পদক্ষেপ নিচ্ছে সেগুলোর ব্যাপারে প্রশ্ন করা। তিনি একবারও প্রশ্ন করছেন না দেশের প্রধানমন্ত্রীকে, তিনি একবারও প্রশ্ন করছেন না স্বরাষ্ট্রমন্ত্রীকে, তিনি একবারও প্রশ্ন করছেন না দেশের শিক্ষামন্ত্রীকে। হয়তো তিনি এইগুলোকে একেবারেই নগণ্য মনে করছেন, কারণ সোনাম ওয়াংচুক জানেন না এক প্যাকেট মেলোডির দাম কত, অথবা দেশের বিরোধী দলনেতা হয়তো জানেন না এক প্যাকেট মেলোডির দাম কত। সেই জন্য হয়তো এই সমস্ত প্রশ্ন তার কাছে অতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে না যে তার প্রাইম টাইমে এই সমস্ত প্রশ্ন তিনি রাখবেন দেশের সরকারের কাছে। আর অন্যদিকে দেশের বিরোধী দলনেতাও কিন্তু ককরোচ জনতা পার্টি এবং সোনাম ওয়াংচুকের পাশে দাঁড়াচ্ছে না। সেই বিষয়ে আমরা দেখেছি যে যন্তর মন্তর এলাকায় যারা স্ট্রাইক করছে, যারা এতদিন ধরে তাদের স্ট্রাইক চালিয়ে যাচ্ছেন, তাদের পক্ষ থেকে কী ধরনের কথা উঠে এসেছে, যে তারা বারবার আশা করছেন যে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী হয়তো তাদের পাশে থাকবেন, কিন্তু এখনও অবধি তিনি সেই অর্থে কোনো গিয়ে পাশে দাঁড়াননি, নিজে সেই জায়গায় পৌঁছাননি। তো এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে একটা শোরগোল যেহেতু পড়ে গেছে, কিন্তু সেই শোরগোলের পেছনে যেই মূল বিষয়কে আমাদের কেন্দ্র করা উচিত, যে এইটা শুধুমাত্র একটা হাঙ্গার স্ট্রাইক, কোনো একটা প্রতিবাদের বিষয় নয়, এটা আমাদের দেশের ভবিষ্যতের বিষয়, আমাদের ছাত্রছাত্রীদের বিষয়। তাই সেই বিষয়কে কেন্দ্র করে প্রত্যেকটা মানুষের কথা বলাটা দরকার। তাই জন্য আজকে আমাদের এই প্রতিবেদন। তাই চেষ্টা করবেন এই ভিডিওটার দরুন যদি শেয়ার করে সামান্য কিছু, শুধুমাত্র আমাদের ভিউয়ের জন্য বলছি না, আমাদের অন্য ভিডিও আছে ভিউয়ের জন্য, কিন্তু মানুষজনদের শেয়ার করে যাতে তারা প্রশ্নটা করতে পারে। এই আমরা একজন, আমার ক্যামেরার পেছনে একজন যিনি আছেন, বা আপনারা, আপনাদের বন্ধুরা, তারা যাতে এই ভিডিওটা শেয়ার করে বা আপনাদের তরফ থেকে যদি একটু প্রশ্ন রাখা যায়, তাহলে হয়তো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সেই সোশ্যাল মিডিয়ার দরুন যাতে সরকারের কাছে তারা যাতে, মানে তারা এতদিনে জেনে গেছে যে মানুষ চাইছে এর উত্তর, কিন্তু তারা যাতে আর থাকতে না পেরে উত্তর দিতে বাধ্য হয়। এই একটু কাজ আপনারা করবেন, যে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলোতে আপনারা যারা সম্ভব হবে তারা রাস্তায় গিয়ে প্রতিবাদ করতে পারেন, কিন্তু সবার সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করুন। আজকে 3 ইডিয়টসের যে পুরো প্রেক্ষাপটটা যেই মানুষকে ঘিরে, সেই মানুষটা এত বড় সমস্যার মধ্যে আছে। 3 ইডিয়টসের যেই চাতুর নামের যে বিশেষ ক্যারেক্টার আমাদের মন জয় করেছিল সেই সময় তিনি বারবার প্রশ্ন তুলছেন। I think it would be really important for you because I don't want Phunsukh Wangdu to die. আজকে যেই সিনেমাটা দেখে, যেই চলচ্চিত্রটা দেখে আমরা অনেকে, শুধু আমাদের বয়সী কেন, আমাদের এক জেনারেশন বড় যারা, আজ থেকে আমাদের থেকে 5-10 বছর বড় যারা, তারা একটা সময় তাদের বাবা মাদের বলতে পেরেছিল না আমরা হয়তো এটা করবো না, আমরা একটা অন্য কাজ করতে চাই। এত একটা ইনফ্লুয়েন্স যেই সিনেমা ছিল, সেই সিনেমাটা যেই মানুষটাকে কেন্দ্র করে, সেই মানুষটার আজকে দরকার আমাদের। তাই হাত জোর করে একটাই আপনাদের কাছে নিয়তি, যে দয়া করে প্রশ্নটা তুলুন, ভিডিওটাকে শেয়ার করে মানুষকে বলুন প্রশ্ন তুলতে, সরকার যাতে দেখতে পায় এবং সরকার দেখার সাথে তারা যাতে বাধ্য হয় এই উত্তরটা দিতে। আজকে আর শুধুমাত্র এই একটা লাইক করে ছেড়ে দেওয়ার সময় নয়, আজকে প্রত্যেকটা মানুষের এই প্রশ্নটা তোলা দরকার, সরকারের থেকে উত্তরটা চাওয়া দরকার। কারণ এই অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে, ভারতীয় গণতন্ত্র বাঁচবে না। আজকে হয়তো একটা মানুষ মরে যাবে, একজন সায়েন্টিস্ট মরে যাবে, একজন অ্যাক্টিভিস্ট মরে যাবে, কিন্তু পরবর্তী সময় আমাদের দেশের গণতন্ত্রটাই এইভাবে মরে যাবে, যতদিন না আমরা আমাদের সরকারি আমলা মন্ত্রীদের থেকে প্রশ্নটা না জিজ্ঞেস করব, যতদিন না উত্তর না জিজ্ঞেস করব। আজ এই পর্যন্তই, বাকিটা আপনাদের ওপর। আজ ধন্যবাদ, ভালো থাকবেন, প্রশ্নটা করতে থাকবেন দয়া করে।